ভাষা এই যে আমরা কথা বলি, এটা শুধু যোগাযোগের মাধ্যম না, আমরা এটা দিয়ে শুধু মনের ভাবই প্রকাশ করি না। ভাষা এক ধরনের ক্ষমতা, ভাষা দিয়া বাস্তব নির্মাণ করা যায়। কোন ঘটনাকে ন্যায় বা অন্যায়, কারো অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা যায়। ইংরেজিতে কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল, ইট ইজ পারফরমেটিভ। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তার মানে ভাষা শুধু বর্ণনা করে না, তা কিছু ঘটায়ও ফেলে। আপনি যখন কোনো জনগোষ্ঠীকে সন্ত্রাসী, উগ্র, অসভ্য, মব এটা বলবেন, আপনি শুধু শব্দ বলেন না, আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন। এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাইরা নেয়, আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো। দেখেন 2024-এ বর্ষা বিপ্লব চলতেছে, তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা করে দিই তাহলে বুঝবেন ঠিকই কইছে কিনা। সে গত বর্ষা বিপ্লব, হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সময় বলতেছে, প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব, এই শব্দটা দেখেন, তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী, এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। তার মানে বুঝেছেন তো, ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি, আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি। এটা 26শে জুলাইয়ের কথা। হাজার ছাড়ায় নাই সেই সময়ের মধ্যে মৃতের সংখ্যা, মানে ছাত্র জনতার তাণ্ডব করেছে। বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি, এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয়। এই মাহফুজা নাম এইরকম একটা জাউরার 14 জেনারেশনের জাউরা, সুশীলের বেশ পড়া একটা নিরেট জাউরা, যার ন্যায়সঙ্গত লড়াইয়ে যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ নাই। এটা দেন সিলমেরা জাউরা, ওটারে আরো একবার দেন।